মানুষ সারাদিন কাজ করে শান্তির খোঁজে নিজের ঘরে ফেরে। ঘর মানে আমাদের কাছে একটা নিরাপদ আশ্রয়স্থল, যেখানে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘর বা বাড়ি আছে যেগুলোতে বাস করা মানে নিজের জীবন নিয়ে জুয়া খেলা। কিছু ঘর এতটাই ভয়ঙ্কর আর অদ্ভুত জায়গায় তৈরি যে দেখলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আর অবাক করার বিষয় হলো মানুষ দিনের পর দিন এই ভয়ঙ্কর ঘরগুলোতেই বসবাস করছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বিপজ্জনক এবং ভয়ঙ্কর ঘর দেখাতে চলেছি যেগুলো দেখলে ভয়ে আপনার জান শুকিয়ে যাবে। আর শেষে বলবো আমাদের বাংলাদেশের নদীর ভাঙ্গন এলাকার ঘরবাড়ি আসলে কতটা বিপজ্জনক হতে পারে। আজ আমি আপনাদের এমন 6টা অদ্ভুত ও ভয়ঙ্কর ঘর প্রমাণ সহ দেখাবো যেগুলো দেখার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, এটি পৃথিবীর এমন একটা ঘর যা আস্ত একটা নদীর মাঝখানে একটা ছোট্ট পাথরের উপর দাঁড়িয়ে আছে। এই ঘরটিকে প্রকৃতির এক অদ্ভুত খেয়াল রূপ বলা হয়ে থাকে। সাবরিয়া ডিনা নদীর মাঝখানে থাকা এই ঘরটি দূর থেকে দেখলে মনে হবে যেন রূপকথার কোনো দৃশ্য, কিন্তু এর আসল ভয়ঙ্কর রূপ দেখা যায় বর্ষাকালে। নদীর পানি যখন বেড়ে যায় তখন প্রবল স্রোতে এই ঘরটি যে কোনো মুহূর্তে ভেসে যাওয়ার ঝুঁকিতে থাকে। গত 50 বছরে এটি বেশ কয়েকবার ভয়ঙ্কর বন্যায় ভেসে গিয়েছে, আর মানুষ আবারও নতুন করে এটি বানিয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, রাত্রে আপনি শান্তিতে ঘুমাচ্ছেন আর হঠাৎ করে নদীর প্রবল স্রোতে আপনার ঘর সহ আপনি ভেসে গেলেন। এখন কি আপনি এমন একটা ঘরে একটা রাত কাটাতে চাইবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 2, বন্ধুরা, চীনের এই ঝুলন্ত ঘর বা হ্যাঙ্গিং টেম্পল পৃথিবীর সব থেকে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি। আর এটি পাহাড়ের একেবারে খাড়া গা ঘেঁষে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মানুষ খুব একটা যাতায়াত করে না। মাটি থেকে প্রায় 250 ফুট উঁচু এই ঘরে যখন আপনি উঠবেন তখন এমনিতেই আপনার পা কাঁপতে থাকবে, কারণ এটি প্রায় 1500 বছরের পুরাতন একটা স্থাপনা। পাহাড়ের গায়ে দুটো করে কাঠের লম্বা খুঁটি ঢুকিয়ে তার উপরে এই ঘরগুলোকে দাঁড় করানো হয়েছে। নিচ থেকে দেখলে মনে হয় এই বুঝি কাঠ ভেঙে ঘরগুলো সোজা নিচে পড়ে যাবে। এই জন্য এই ঘরে ওঠার সময় সব সময় জানের ভয় থেকে যায়। যাদের সাহস নেই তারা যেন এই ঝুলন্ত ঘরে না যান। অনেক সরু কাঠের বারান্দা হওয়ার কারণে সবসময় সাবধানে চলার প্রয়োজন পড়ে, কারণ একটু যদি ভুল করে ফেলেন বা পিছলে যান তাহলে নিচে নয় সোজা উপরে চলে যাবেন, একেবারে সৃষ্টিকর্তার কাছে। নাম্বার 3, এটা পৃথিবীর এমন একটা ঘর যেটা আস্ত একটা খারাপ পাহাড়ের খাতে ঝরে থাকে, আর এই ঘরগুলোর উপর নিচে শুধু শূন্যতা। এটি দেখার পর কোনো সিনেমার দৃশ্য বলে মনে হয়, কিন্তু আসলে এটি কোনো মুভি নয়। এটি হলো পেরু টেকনোলজি ও অ্যাডভেঞ্চার পেরো স্কাইলাইস অ্যাডভেঞ্চার সুইট নামে এই ঘরগুলো পুরোটাই স্বচ্ছ কাচের তৈরি ক্যাপসুল। এই ঘরে পৌঁছানোর জন্য কোনো সিঁড়ি বা লিফট নেই। আপনাকে প্রায় 1200 ফুট খাড়া পাহাড় বেয়ে দড়ির সাহায্যে উপরে উঠতে হবে। আর অবাক করার বিষয় হলো মানুষ টাকা দিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এই ঝুলন্ত ঘরে রাত কাটাতে আসে। রাত্রে ঘুমানোর সময় নিচে তাকালে শুধু অন্ধকার আর গভীর খাদ ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। নাম্বার 4, আমাদের শহরে অনেক ধরনের ফ্ল্যাট বা গাড়ি থাকে যেগুলো আমরা প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকি এবং অনেক সময় কোলাহলের কারণে রাগারাগি করি। যদি আপনারা এরকম হয়ে থাকেন এবং আপনার একাকিত্ব পছন্দ, তাহলে আপনি জর্জিয়ার এই ঘরটি দেখতে পারেন। কটসখী পিলার দুনিয়ার সবচাইতে একাকী আর ভয়ঙ্কর ঘরগুলোর একটি। এখানে 130 ফুট উঁচু একটা খারাপ পাথরের চূড়ায় একটি মাত্র ঘর বানানো হয়েছে। পৃথিবীর সবচাইতে অদ্ভুত বসতিগুলোর মধ্যে এটি একটি। এখানে ওঠার জন্য একটি মাত্র জংধরা লোহার মই রয়েছে। আর সবচাইতে মজার বিষয় হলো এই ঘরটিতে বছরের পর বছর ধরে কেবল একজন মাত্র সন্ন্যাসী বসবাস করতেন। এই ঘরে যাওয়ার আগে আপনার মানসিক জোর সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে, না হলে আপনি এই উচ্চতার ভয়ে হার্ট অ্যাটাক করে বসবেন। আমাদের বাংলাদেশেও অনেক পাহাড় রয়েছে। পাহাড়ের চূড়া এরকম ঘর বানানো কি আসলে আমাদের জন্য ঠিক হবে নাকি ভুল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 5, আপনি এখন যে ঘরটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি মাটি থেকে শুরু করে পাহাড়ের গা ঘেঁষে একেবারে 13,000 ফুট উচ্চতায় গিয়ে শেষ হয়েছে। সুইজারল্যান্ডের মাটারহর্ন পর্বতের চূড়ার কাছাকাছি শোলবেট নামের এই ঘরটি অবস্থিত। এই ঘরে যাওয়ার সময় আপনি ভয়ঙ্কর সমস্ত বরফের খাদ পাবেন, যার ফলে একটু পা পিছলে গেলে আপনি হাজার হাজার ফুট নিচে পড়ে যাবেন। এই ঘরে যাওয়ার মানে হলো নিজের জীবনকে হাতে নিয়ে চলা। এই ঘরের কিনারায় কোনো সেফটি ক্যারিয়ার বা বেড়া লাগানো নেই। আর যদি হঠাৎ করে ভয়ঙ্কর বরফের জ্বর শুরু হয়ে যায় তাহলে আপনাকে খাদে পড়া থেকে কেউ বাঁচাতে পারবে না।
তবু এই ঘরে প্রতি বছর অনেক পর্বতারোহী আশ্রয় নেন। যারা জীবনকে তুচ্ছ মনে করেন, তো বন্ধুরা, আপনারা কি এই বিপজ্জনক ঘরে থাকার মতন সাহস রয়েছে? নাম্বার 6, এই ঘরগুলো বানানো হয়েছে প্রকৃতির একটা চরম ধ্বংসলীলার ঠিক পাশেই। এই ঘরগুলো অবস্থান এতটাই ভয়ঙ্কর যে তারা সাধারণত মানুষ কল্পনা করতে পারে না। হাওয়াই দ্বীপের স্বকীয় আগ্নেয়গিরির ঠিক পাশে মানুষ এই ঘরগুলোকে বানিয়ে বসবাস করে। এটি সত্যি পুরো পৃথিবীকে অবাক করে দেয়। এই বিশাল আগ্নেয়গিরি থেকে যখন তখন অগ্নুৎপাত ঘটতে পারে। এই ঘরগুলোর বিশেষত্ব হলো যে কোনো সময় ঘরের মেঝে বা উঠান ফেটে টগবগে লাভা বেরিয়ে আসতে পারে। এবার হয়তো এটা জানার পর আপনার মনে প্রশ্ন জাগবে, মানুষ এইরকম ভয়ঙ্কর জায়গায় ঘর বানিয়ে থাকে কেন? এর উত্তর হলো, এখানকার মাটি অত্যন্ত উর্বর এবং কিছু মানুষ প্রকৃতির এই ভয়ঙ্কর সৌন্দর্যের টানে সব জেনেও জীবনকে বাজি রেখে এখানে বসবাস করেন। এবার আসা যাক সেই ঘরগুলোর কথায়, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে ভিডিওটা দেখছেন। আমাদের বাংলাদেশের প্রতি বছর বর্ষাকালে নদীর ভাঙ্গনের এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। এর ফলে বাংলাদেশের হাজার হাজার মানুষ সারা জীবনের জমানো টাকার বানানো ঘরবাড়ি চোখের পলকে নদীতে বিলীন হয়ে যায়। একটা নিরাপদ ঘর মানুষের জন্য যে কতখানি জরুরি ছিল তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু ইতিহাস সাক্ষী আছে। যখনই কোনো বিশাল নদী যেমন পদ্মা বা যমুনার পাড়ে মানুষ ঘর তৈরি করছে, সেটি মানুষের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়েছে। যদিও আমাদের দেশের মানুষের অনেক কষ্ট করে ইট, সিমেন্ট, বালি দিয়ে স্বপ্নের বাড়ি বানায়, তারপরও নদীর প্রবল স্রোতে নিমিষের মধ্যেই সেই বাড়ি তাসের ঘরের মতন পড়ে যায়। উপরওয়ালা না করুক, যদি কখনো কোনো রাত্রে অন্ধকারে তীব্র স্রোতের সময় নদীর ভাঙন শুরু হয়ে যায়, তাহলে ঘুমন্ত অবস্থায় একটা পুরো পরিবার ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে। আমরা সবাই দোয়া করি আমাদের দেশের অসহায় মানুষের স্বপ্নের ঘর যেন কখনোই নদীর গর্ভে হারিয়ে না যায়। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে যাবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।